দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে ভক্তবৃন্দরা কিন্তু আসা শুরু করেছে। তো আমি এখানেও দেখতে পাচ্ছি অনেক দূর থেকে হয়তো এসেছেন। কাকা কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনি কোথায় থেকে এসেছেন? সিরাজগঞ্জ। চেষ্টা করেছিলেন, তারা কিন্তু কারেন্ট হয়ে গেছে, আমরা শুনতে পারছি। সে মাটির গভীরেও কিন্তু ওরা তুলতে পারে, কিন্তু এই পাথরটা হাজার চেষ্টা করেও তুলতে পারেনি। এই মস্তান মেলাতে? মহাস্থান, হ্যাঁ। বাহ বাহ। ওই যে পাথর টাগল আছে, দেখো না। বাবাকে নিয়ে গেছে, ভাবিকে নিয়ে গেছে, ভাইকে নিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, মোবাইল পড়লে আর পাওয়া যাবে না। এখনো সেই কুয়া অক্ষত আছে, এই কুয়াটি এখনো কিন্তু অক্ষত আছে। কুয়াটি দেখেন, বিশাল একটি ব্যবসা। এই কুয়া এখনো পড়লে আর কোথাও ওঠা যাবে না, অনেক বড় আর কি। ওই যে সামনে সেই শাহ সুলতান আউলিয়ার মাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু আল্লাহ আমাদের জন্য 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন মানুষের সেবায়, এই জন্য তার নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করতে হবে। বাবুই পাখির বাসা, বাবুই পাখি বসে আছে। এই যে কি কি বেচা কিনা করেন ভাইয়া? এখানে একটার আছে, ডব আছে, ঝুনঝুনি আছে। এ ভাইয়া আমার পরিচিত। পরিচিত? এখানে গান বাজনা সবকিছু পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, এইখানকার নামটা কি একটুখানি কি করেন তো বলেন তো? এটা মস্তানগড় শাহ সুলতান বাবার দরবার শরীফ। মহাস্থানগড় শাহ সুলতান বাবার দরবার শরীফ, বগুড়া। বগুড়া মস্তান। আচ্ছা, কত বছর ধরে আপনি এখানে আছেন? আমাদের তো জন্ম এখানে, মানে আমাদের স্থানীয় বাড়ি এখানে, ঠিক আছে? স্থানীয় বাড়ি? জি, স্থানীয় বাড়ি এখানে। এই যে বৈশাখ মাস আসলে এখানে মেলা লাগে, ঠিক আছে? অনেক পাগল মাস্তান আসে, ওই পাশে পাগলের মেলা লাগে গেছে। এখন কি মেলা চলতেছে? জি, পাগলেরা আছে, পাগলেরা অগ্রিম চলে আসছে। অগ্রিম চলে আসছে? গান বলেন, একটা গান বলেন। আমাদের শাহ সুলতান বাউল একাডেমি আছে, এই পাশে যন্ত্র ছাড়া তো গান হয় না। বাজাইতে তো পারি না, মানে তো চেষ্টা করলাম, ঠিক আছে? শাহ সুলতান বাবার আউলিয়ার মাজার, মহাস্থান, বগুড়া। ওরে বাবা, সিরা যাইতে পারে। গান ভাই, আপনি জিনিস আপনার কাছে চলেন আর একটু। শাহ সুলতান আউলিয়ার মাজারের যে দুধ পাথর আছে, যেখানে মানুষ মানত করে, সেইখানে এখন আপনাদেরকে নিয়ে যাব। আসেন, অনেক চমৎকার একটি জায়গা। হ্যাঁ, এই যে দোস্ত, বলো। আপনি তো মস্তান আসলেন পাথর দেখার জন্য। হ্যাঁ এখানে এক মুড়িওয়ালা ভাই এই মুড়ি বিক্রি করছে। হ্যাঁ এই ভাইও জানে না যে এখানে আসো। হ্যাঁ, আসো। এই যে এখানে হরেক রকমের পাথর কেন, আরে কি কি নাম, এগুলো কি কি কেন, নাম? যে এই পাথর কি, এই পাথর কি, এক একটা কালার এক একটা, বলেন তো। এক একটা পাথরের এক একটা এটি কালার। কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এই জায়গায় এই জায়গায়। মানে এই পাথরগুলো কি নাম, কি এই পাথরের নাম আছে, কেউ কি বলতে পারবে? আমি না। তো- কি পাথর এই তো সমস্যা। তো বলো। হ্যাঁ, তো দেখুন এই পাথরটা রহস্যময় পাথর। এই পাথর আবার আর একটা বেগুনি কালার, তার সাথে এটা কালো কালার, এটা সাদা কালার, এই কালার আলাদা আলাদা কেন? এতে দেখুন এইটা একটা রহস্যময় একটা পাথর। হ্যাঁ,
এই জায়গাতে এমন একটা পাথর রয়েছে, সেই পাথর জিকির করে, কান্না করে, কান্না করে আওয়াজ জিকির করে। আসে। কেউ কি বলতে পারবে সেই পাথরটা কোনটা? কোনটা? আছে এইখানের ভিতরে আছে একটা পাথর, আমি জানি, কিন্তু কি মানুষ বিশ্বাস করবে? আল্লাহকে দেখলে কি কাউকে দেখান যায়? তো বিষয়টা ভাই, এটা রহস্যময় জায়গা। আপনি ঘুরে দেখেন, ঢাকা থেকে আসছেন, যান ওই পাশে। সামনে দুধ পাথর। আচ্ছা, দুধ পাথর। এখানে বোধহয় অনেক বড় একটা প্রাসাদ ছিল, এখন এটা ধ্বংসকূপে পরিণত হয়েছে। বড় একটি প্রাসাদ, মেলা লাগা শুরু হয়ে গেছে। মেলা লাগা শুরু হয়ে গেছে। এই যে দেখেন ইটগুলা, এই যে একটি বট গাছ আছে, অনেক বড় বট, অনেক আগের ব্রিটিশ আমলের বট গাছ। এই যে দেখেন পাথর আর পাথর। এই সেই দুধ পাথর, যেখানে মানুষ মানতি করে, অনেক কিছু দেয়, এখানে দুধ দেয়, অনেক কিছু খাবার। এখানে থেকে দুধের ঘেরান আসতেছে, খুবই। দেখেন খালি দুধ আর দুধ এখানে ঢেলে রাখছে, একটি প্রজাপতির মতন। এখানে এসে অনেকে মানত করে। তো 2 বছর আগে আসছিলাম, আবার আসলাম এখানে। এই যে দেখেন পুরা জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অনেক বড় একটি রাজা ছিলেন সে। এই সেই দুধ পাথরের জায়গা, যেটা অনেক মানুষ মানত করে। এখানে এসে আপনি যে কোনো কিছু মানত করতে পারেন। বগুড়া শাহ সুলতান আউলিয়ার মাজার, মহাস্থান। এই মহাস্থান করে অনেক নাম আর অনেক বড় জায়গা, আপনি সারাদিনে ঘুরেও শেষ করতে পারবেন না। এই যে যে দুধ পাথর আছে, এখানে অনেক ভিডিওতে আপনারা সার্চ দিলে পাবেন। এখানে দুধ ঢাইলা দেয়, অনেক কিছু দেয়। তো সবাই আসবেন শাহ সুলতান আউলিয়ার মাজার। আচ্ছা, তোমার বাড়ি তো বগুড়া চাইর মাথা, তাই না? আচ্ছা, তুমি এই দুধ পাথর সম্পর্কে তুমি কি জানা আছে তোমার? দুধ পাথর সম্পর্কে আমি জানি যে মাইসওয়ার সুলতান সাহেব, উনি যখন এখানে আসছিল ইসলাম প্রচার করার জন্য, উনি এই পাথরটা সাথে করে নিয়ে আসছিল। এই পাথরটা এখানে রাখছে, আজ পর্যন্ত কেউ এই পাথরটা সরাতে পারেনি। আর আল্লাহর রাস্তে যাই যে নিয়তে করে, সেটা আপনার পূরণ হয়। আচ্ছা, এই পাথরটা সে সাথে করে নিয়ে আসছিল, এত বড় পাথর জি সে সাথে করে নিয়ে আসছে, আসলে একটা অলৌকিক বিষয়। জি। আচ্ছা, সবাই দেখতে থাকুন। কোথায় থেকে আসছেন? আমি আছি খাজা ইনায়তপুর থেকে। ইনায়তপুরি? সুবহানাল্লাহ। ইনায়তপুর দরবার শরীফের নাকি আপনি? হ্যাঁ, হাই হাই। সে হচ্ছে আউলিয়াকুল শিরোমণি, হ্যাঁ, মোজাদ্দেদ আল ফেসানির তরিকার, সেই মোজাদ্দেদিয়া তরিকার একজন ইমাম। গজল গাবেন? আপনি পারেন গজল গাবার? আচ্ছা আচ্ছা, তাহলে থামেন। আমি এটা তিনি বলে গজল গাবেন, আমরা তার গজল তার মুখ থেকে শুনবো। দাঁড়াও, আমি একটু প্রস্তুতি নিই। শুরু করেন। দিদারে ও গো দন্ন, তখন আমি শূন্যটা দেহ তোমার ফুটাবে দুলার, হৃদয় বেলা মোরে তব দিদারে ও গো দন্ন, কখন আমি তবু দিদারে অগদন্য, কখন আমি শূন্যটা দেহ তোমার ফুটাবে দোলার, হৃদয় গেলা মোরে। ও ভাই, দুলেদারি কষ্ট না ভাই, বাড়াবাড়ি করবেন না ভাই। নিজের শরীর নিজে রাখে চলাফেরা করবেন রে ভাই, আপনারা চলাফেরা করবেন। ও ভাই, আমি নই ভাই,
আমি নই ভাই আপন জনকে মানে লাও বাবা আপনারা, আমি কেউ না ভাই, আমি কেউ না ভাই। ও ভাই আমি আপনাদের আপন জনকে ভালোবাসি। ও ভাই আমি আপনাদের কেউ নাই ভাই, আমি ভালোবাসি আমি ভাই গো। আসসালামু আলাইকুম। আমার মাহায়ে যা কবে রে আব্বা সেইটাই কিন্তু সঠিক রে পাগলা, পাগলা শোনো, পাগলা শোনো, আমার মা পাগলা জাগাবি রে আব্বা। আপনারা শুনে যাবেন আল্লাহ, আপনারা শুনে যাইবেন গো গুরু আব্বা, আব্বা। আসসালামু আলাইকুম। খালি গাবি হে আব্বা পাগল খালি গাবি রে বাবা পাগল, পাগলের খাবার আব্বা। চলেন ওই সামনে আরো রাজার বাড়ি আছে এবং কি দেখতে থাকুন। মৃত মানুষ যেই কূপে ফেললে জীবিত হতো সেই কূপের দিকে আমি এখন ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভিডিওটি দেখতে থাকুন। বিভিন্ন জায়গায় জায়গায় গান হচ্ছে, ওই যে আরেক জায়গায় গান হচ্ছে। দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে ভক্তবৃন্দরা কিন্তু আসা শুরু করেছে। তো আমি এখানেও দেখতে পাচ্ছি অনেক দূর থেকে হয়তো এসেছেন। কাকা কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনি কোথায় থেকে এসেছেন? সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জ কোন অঞ্চল? উল্লাপাড়া। আর সেই দুধ পাথরে আবার চলে আসলাম। এখানে কিছু অলৌকিক পাথর আছে, যে পাথরে রাত্রে বলে জিগির করে। এখানে সেই অলৌকিক পাথরই আপনাদেরকে আমি দেখাবো। এই যে একটি পাথর, আর ওই সামনে কিছু পাথর আছে, তাই না? ওই পাথরের দিকে চলো। যে পাথরগুলা ওইখানে ট্রাক ভিড়াইয়া গোষ্ঠী পাথর এখানে কিন্তু নিয়ে যাইতে চাইছিল, তারা কিন্তু কারেন্ট হয়ে গেছে, তাই না? এই সেই পাথর। এইখানে কিন্তু রাত্রে এই পাথর আপনার বলে জীবিত হয়ে যায়। এইখানে ট্রাক ভিড়ে অনেকেই অনেকবার এই পাথর
এই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, তারা কিন্তু কারেন্ট হয়ে গেছে, আমরা শুনতে পারছি। তাই এই যে আরেকটি পাথর আমি দেখাবো, এখানে একটি চিহ্ন দিয়ে রাখছেন। এই সেই পাথর, যেই পাথরের এই কেউ এখান থেকে চুরি করে নিয়ে যেতে পারে না, যারাই নিয়ে যেতে চায় তাদেরই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই যে দেখেন অনেক মূল্যবান পাথর, এই সেই পাথর যে পাথরে আসলে এই কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। এই যে আরেকটি পাথর। আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যেই কুয়ায় মৃত মানুষকে ফেললে সেই মানুষ জীবিত হয়ে যেত, তাই না? মৃত মানুষকে ফেললে জীবিত হয়ে যেত, আশ্চর্য বিষয়। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা কিন্তু আপনাদেরকে সেই কূপের ভূগোলে নিয়ে যাব ভিডিওর চলাকালীন যে কোনো টাইমে। হ্যাঁ, পুরোটাই দেখাবো। যেই কূপে মৃত মানুষকে ফেললে জীবিত হয়ে আবার চলে আসতো, অলৌকিক একটি কূপ, সেই কূপে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখেন এই পাথরের এত মূল্য, যেখানে চিহ্ন দিয়ে রাখছেন যেন এই পাথর কেউ। আচ্ছা, এই পাথর সম্পর্কে তোমার কি জানা আছে বলো? বিদেশিরা যত ধরনের যন্ত্রপাতি আছে মাটির গভীরেও কিন্তু ওরা তুলতে পারে, কিন্তু এই পাথরটা হাজার চেষ্টা করেও তুলতে পারেনি। কেন পারে নাই? পারে নাই। আবার এখানে বলে এই দুধ পাথর তুলতে গিয়ে মানুষ বলে কারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেকে হয়ে যায়, আপনি তুলতে পারেন না, মেলা চেষ্টা করছে। দেখেন অনেক চেষ্টা করেছে, কিন্তু এই পাথর তোলা সম্ভব হয় নাই। এই যে পাথর, এখানে কিন্তু বিশাল একটি রাজার বাড়ি, যা আপনারা সারাদিন দেখাইলেও শেষ হবে না। তা আপনারা দেখতে থাকুন, আমি পুরা প্রাসাদটি দেখার চেষ্টা করব। এখানে কিন্তু খুঁড়েছিলেন যেতে স্বর্ণ পায় কিনা, দেখেন কেউ নিয়ে যেতে পারে না। আমরা ওই যে কত জায়গা খুঁড়ে রাখছেন, স্বর্ণ খুঁজেছিলেন এই জায়গায়। হাত দিলে কারেন্ট হয়ে যায়, কেউ নিয়ে যেতে পারে না। আবার আবার এমন একটা জিজ্ঞেস করবো, এখানে বলে কয়েকটা পাথরের ভিতরে একটা বলে নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই যে তোমার পেছনে ভাই একটা কিছু পাথর দেখা যাচ্ছে, এই পাথর বলে নাকি অনেকেই নিয়ে যেতে পারেনি, এটা কেমন কি? হ্যাঁ, অনেক চেষ্টা করছে, পারে নাই, কারেন্ট শর্ট খায়। কারেন্ট হয়ে যায় পাথর? হ্যাঁ। এরে বাপরে। আচ্ছা বলো তো ভাই, এ কয়েকদিন আগেও আমাকে এক মুরব্বী বলেছে যে এখানে কয়েকটি পাথরের ভিতরে এমন একটা পাথর আছে বলে জিকির করে, কান্না করে। হ্যাঁ, আছে তো, করে। এখানে সেই পাথরগুলো আছে? এখানে আছে এই পাথর? জি। আচ্ছা আচ্ছা, তো এই পাথর যদি আমি নিয়ে যেতে পারবো না? আপনি হাজার চেষ্টা করেন, আপনি ওটাতে তুলতে পারবেন না। মানে ওটা তুলতেই পারবো না? এরে আর বাপরে। বিদেশিরা প্রোটোকল আনে, তাই তুলতে পারেনি। আর তো এই পাথরগুলো হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওই পাথর না? জি। হাত দিয়ে দেখা যান তো কোনটা এই পাথর? এই পাথর। এরে বাপরে, তা খালি অলৌকিক পাথর। বিদেশিরা যত প্রোটোকল আছে, যত কিছু আছে, ওটা আনেও ব্যবহার করে উঠাতে পারেনি। এই পাথর? হ্যাঁ। এরে বাপরে, অলৌকিক পাথর। এই যে ভাইজান বললেন যে এই পাথরটা কিন্তু অলৌকিক পাথর। ভালো আছেন? আমার অনেক হ্যাঁ, আগে ইনশাল্লাহ থেকে- আমি ভালোই আছি। আচ্ছা, আমরা শুনেছি যে আপনি আজমির পর্যন্ত গিয়েছেন, এরকম তথ্য আছে? আপনি কতবার আজমির শরীফে গিয়েছেন কাকা? আমি 18 বার গেছি আজমির শরীফ। 18 বার? জি সুবহানাল্লাহ। 30 বছর আমি কাটাইছি। এই আজমির শরীফে? জি দিল্লিতে কাটাইছি, জি। আজমির শরীফ কাটাইছি, ব্যাঙ্গালোর কাটাইছি, দাদা পাহাড় কাটাইছি। ওরে বাবা, হ্যাঁ, তারপরে সালোয়ার শরীফ কাটাইছি, কালিয়া শরীফ কাটাইছি, তাই না? কলকাতায় কাটাইছি। আচ্ছা, আমাকে একটা তথ্য দেবেন যে এই ওরস শরীফ খাজা বাবার কি তারিখে এটা হয়? ওটা অনেকেই জানি না আমরা। 10ই মহরম, তাহলে তো সামনেই 6ই রজব। 6 রজব। 10ই মহরম, 6ই রজব খাজা বাবার। খাজা বাবার, হ্যাঁ। তাহলে এবারও যাবেন নাকি আপনি? এখন যদি মালিক নিয়ে যায় আচ্ছা, হেলিকপ্টার দিয়া। আচ্ছা আচ্ছা, আপনাদের হেলিকপ্টার লাগে না, কারণ আপনার আধ্যাত্মিকভাবে অনেক হেল্প। না, যদি দয়াল নিয়ে যায় তাহলে হেলিকপ্টারই যাবো, নিয়ে তাতে প্লেনে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে একটা জানি যে এই যে মহাস্থানে মেলার আর কতদিন সময় আছে? 15 দিন আছে। 15 দিন। হ্যাঁ। কিন্তু অনেক জায়গাতে ভক্তরা কিন্তু আসা শুরু হয়ে গেছে দেখতেছি এখনো 15 দিন আগের থেকে আসা শুরু হয়েছে এই মহাস্থান মেলাতে। মহাস্থান। হ্যাঁ, বাবা, ওই যে পাগল টাগল আছে দেখো না, বিভিন্ন জায়গায় হ্যাঁ, তারা সেন্টার করে সেন্টার করে ফেলছে গাছের মধ্যে বিভিন্ন জায়গায়। এই বাপজান আমার অনেক কাছের, অনেক আগে থেকে পরিচয়। হাত লাগানো যায়। তো যাই হোক,
তাহলে ওই বলতেছেন যে আপনি আজমিরে 18 বার গিয়েছেন, তাহলে 10-এ মহরম খাজা বাবার ওরস শরীফ। অবশ্যই। আচ্ছা, আমাদেরকে নিয়ে যাবেন না, দাওয়াত করবেন না আপনি? মালিক যদি তো নিয়ে যায় দয়া করে, আচ্ছা আমি তো কেউই না, আমি এলাম তো উসিল্লা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মালিক যদি দিশা পাড়ায় আমার দ্বারায় হয়ে যাইব। ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, এই চাচা আজমিরে গিয়েছেন, আমাদের বাংলাদেশের এই বগুড়ার এই চাচা মিয়া মাঝে মধ্যেই দেখা যায় যে এই বলো কি মাইসার রহমতুল্লাহ মাজারে। তা আমার জন্য তোমরা একটু আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ, এই জানলাম, মানে একটা তথ্য দিলাম যে মেলা আসতেছে বা লাগতেছে, ভক্তরা এই একটা ইয়া করতেছে। আজ মেয়ে জিনিসগুলা ও খনন করে করার সাথে ওরা চোখ মেরে নিয়ে চলে যায়। ওই মনসা মায়ের রাস্তা নাই, বিষপত্তনে ওটা হচ্ছে মশার গাড়ি পাশে সোনার মোষের গাড়ি, 200-400 কোটি টাকার কোম্পানি। ওরে বাবা, মোষের গাড়ি, গোড়ে গুঁকে শুদ্ধই, সব শুদ্ধই, গাড়ি শুদ্ধই পাশে। মোষ সহ গাড়ি শুদ্ধ, পুরে গাড়ি সোনার। হ্যাঁ, কে নিল এটা? ওই যারা খনন করছে ওরা এই লুকে চলছে তো, হ্যাঁ। আর পরে পাইনি। ও মানে নামে চলে গেছে মাটির ভিতর। মহিষের গাড়ি পাইছে। এই যে এটা মহাস্থানে কালী মন্দির ছিল বলে, এটা একটা কালী মন্দির। কি সুন্দর নিদর্শন, কত বছর আগের, এখন তুরি অনেক শক্ত, অনেক মজবুত। দেখেন, হ্যাঁ, এই যে সেই এখনো কি বলে চাচাই, আচ্ছা এটা মানে এই মহাস্থান বলে ফ্রান্সের আন্ডারে। না না বাবু, আজকে মিথ্যা কথা মনে হয়। আর যে কয় একর জমি ওরা দখল ইয়ে করছে, লুটিস আছে, লুটিস অনুযায়ী আপনার সে কয় একর এটা কোন দিকে সীমানা, কত দূর? আছে, অনেক দূর, কত দূর? ওই জাদুঘর পর্যন্ত? জাদুঘর পড়বেন আপনি। আর এদিকে মাজারের এই পাশে ও আরও আছে, আরো আছে সাইডে, পুরাই ফ্রান্সের। পুরো ফ্রান্স রে বা, এটি কয় একর জমি লেছে আর আমি মোট মানে কিছু লেছে কিছু গায়ে অনেক। অনেক অনেক। অনেক। এই চাচা কিন্তু অনেক কিছু জানে। আমরা বেশি না, 400 বছর আগে নিয়েছি। 400 বছর আগে। বাপ রে বাপ, কিন্তু এগুলো তার বসত ভিডিও করতে দেয় না, ওরা এসে বেড়া ভেঙে দেয়। আর যেহেতু বিক্রি করছে আর জোর আছে কোন, তাই তো ফ্রান্স লিয়ে লিছে, আর কোনো জোর নেই। এই যে আমার এই বন্ধু বিশ্বাস করছে না যে এটা ফ্রান্স। না না, আমি বলছি ফ্রান্সে চলে আসছে। আমি নুরুজ্জামান ভূঁইয়া সাহেব ওই বাংলাদেশে ফ্রান্স। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে আগের দিনের যে রাজা ছিল, এটা কিন্তু তার দেয়াল, এরকম চড়া দেয়াল, দেখেন কত চড়া দেয়াল ছিল, এটা তার প্রাসাদের দেয়াল। এইখানে অনেক মোটা আর কি, অনেক চড়া, দেখেন অনেক চড়া এটা দেয়াল। এখানে বোমা মারলেও কিন্তু আসলে কিছু হওয়ার মতো না। সেই দেয়াল, এরকম আসলে চড়া দেয়াল মহাস্থানে, খুবই বড় আর কি। এখানে যে কত বড় রাজা ছিলেন, পরশুরাম রাজা, বিশাল এক রাজা ছিল। তার যে গেট, অনেক বড় গেটটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। যে তার যে বাড়ির যে গেট ছিল, সেই গেটটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন বাড়ির যে গেট, যে গেট দিয়ে মানুষ আসলে, যে গেট দিয়ে মানুষ কেন এখানে কামান মারলেও মনে হয় না যে কিছু হবে আর কি। এরকম একটি জায়গা, খুবই বড় একটি জায়গা, খুবই চমৎকার একটি। দেখেন এখান দিয়ে, এই যে এখান দিয়ে সৈন্যরা বসে থাকতো, পাহারা দিত আর কি। দেখেন এইটাই কিন্তু সেই গেট ছিল, এইটাই কিন্তু সেই গেট ছিল। দেখেন ওই যে রাস্তা, আর এই পাশেও সৈন্যরা বসে বসে পাহারা দিতেন। এই যে এখানে বিশাল একটি গেট। এই গেটে আমি কিন্তু 2 বছর আগেও আসছিলাম, আবার আসলাম। তো বিশাল একটি গেট, বিশাল গেট, যা বলা যায় না। এই পাশ দিয়ে এই যে রাস্তা, ভিতর দিয়ে রাস্তা, এইখানে এই যে দেখেন
সৈন্যরা বসে থাকতেন। আর কি চমৎকার, কত চড়া দেয়াল, চিন্তা করা যায় না। প্রায় দোতলা উঁচু, অনেক চড়া, অনেক ইট লেগেছে এই জায়গায়, হাজার হাজার লক্ষ লক্ষ ইট। বগুড়া মহাস্থান আসলে এত বড়, এটা যে কত বড় আছে, অনেক বড়। মানে এটা প্রাসাদের চারপাশে এই দেয়ালটি ছিল, আর এই পাশে গেট। পুরা প্রাসাদে কিন্তু এরকম চড়া চড়া দেয়াল রয়েছে। হাই প্রিয় আমার বন্ধুরা, আমি এখন আছি মহাস্থান, যেটা দেখার জন্য আপনারা আগ্রহ হয়ে বসে আছেন। যেই কূপে মৃত মানুষকে ফেললে জীবিত হয়ে যেত, কিন্তু আশ্চর্য বিষয়, এটা মানুষের মুখে শোনা, যেই রাজা ছিল পরশুরাম, তাকে মারা হয়েছে, সে এখানে জীবিত হতে পারে নাই। তা আসেন আমরা সেই রাজার কূপটি এখন দেখব। এই যে সেই রাজার কূপ, যেখানে করলে যেখানে ফেললে মৃত মানুষ জীবিত হয়ে আবার উঠে আসতো। তা আসেন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই সেই কূপ বা এইখানে পানি খেত যেটা বলেন আপনারা, আমরা যেটা বলি কুয়া। এই যে দেখেন, এখানে নামারও একটা সিস্টেম আছে, পাথর দেওয়া, ওইখান দিয়ে কিন্তু ইচ্ছা করলে নামতেও পারে। নামার মতো সিস্টেমও আছে ওইখানে। অনেক বড় একটি কুয়া এটা। এখানে এটার নাম হলো জিয়াত কুণ্ড। হ্যাঁ, জিয়াত কুণ্ড, এটার নাম হলো জিয়াত কুণ্ড। এখানে এই মৃত মানুষকে এইখানে ফেলতো, বা এই পানি একটু মুখে দিলে, ছিটা দিলে সে আবার জীবিত হয়ে যেত। এটা আসলে অনেক বড়, এত বড় কুয়া আমি আর কখনোই দেখি নাই। এটা এখনো কিন্তু অক্ষত আছে, এটা এখনো অক্ষত আছে। আর এই যে একটি জিয়া কুণ্ড, এখানে দেখেন জিয়াত কুণ্ড, এখানে এই যে সম্পূর্ণ বিস্তারিত কথাবার্তা লেখা আছে আপনারা। আরও ওই যে দেখেন মূল যেই রাজার বাড়িটা ছিল এই জায়গায়, আসলে অনেক বড় জায়গা। এখানে আসলে ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখানো যাইতে পারে। তাই আমি এখন আছি বগুড়ার মহাস্থান শাহ সুলতান আউলিয়ার মাজার এবং কি পরশুরাম রাজার প্রাসাদ। এখান থেকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ। অলৌকিক বড়ই গাছ। আসার টাইমে আসলাম এই সিঁড়ি দিয়ে, আবার যাইতে হবে। আসলে পৃথিবীটাই একই নিয়ম, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, এটাই নিয়ম। তাই চলে যাচ্ছে এই সিঁড়িটি। কে কে চেনেন কমেন্টে জানাবেন। আমি অনেক জায়গায় ঘুরেছি, এখানে এসেছিলাম আরো 3 বছর আগে, আবার আসলাম। অনেক সুন্দর নিদারুণ জায়গা। মাজারের যে নিচ থেকে উপর তুলি দেখেন অনেক উঁচা। এই পাশে সুন্দর সুন্দর লোকেশন আছে। এই যে একটি লোকেশন খুবই চমৎকার, আরেকটি লোকেশন আছে খুবই চমৎকার দেখতে।